এই যে হরিবাসরে একত্রিত হয়েছি কারণ কিন্তু একটাই, লক্ষ্য কিন্তু একটাই, কিসের জন্য এসেছি, কি করতে এসেছি, কি করব, এটা আগে আমাদেরকে সবাইকে জানতে হবে। তা যাই হোক, তাই সর্বপ্রথম এই মনটাকে স্থির করতে হবে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা যাই হোক, এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীন ভাবহীন কৃষ্ণ কৃপাহীন অধমতি। এই কীর্তন জগতে অনেক অনেক কীর্তনিয়া আছে বাবা। তো এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া যদি কেউ থাকে, মানে সর্বছোট বলতে যদি কেউ থাকে, সেটা হলাম আমি, অধম কীর্তনিয়া সন্দীপ দাস বৈরাগ্য। ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তা দেখুন মায়েরা, বলে ও ঠাকুমা এইদিকে 3 ঘন্টার জন্য এসেছেন, মনটাকে কিন্তু শান্ত রাখতে হবে, কেমন? হরি বল। তাহলে এই যে আমরা এই হরিবাসরে সকলে মিলে এসেছি, তাহলে সবার প্রথমে আগে আমাদেরকে জানতে হবে যে যুগে আমরা বাস করছি সেই যুগের কি নাম। হরি বল। তাহলে যে যুগে আমরা বাস করছি সেই যুগের কি নাম মা? একটু জোরে বলতে হবে, কানে একটু কালা আছে। যে যুগে বাস করছি সেই যুগের কি নাম? কলিযুগ। তো যাই হোক, যে যুগে আমরা বাস করছি সেই যুগের নাম হলো কলিযুগ। তাহলে এই যে কলিযুগ আমরা বলছি, তাহলে সবার প্রথমে জেনে নিতে হবে যে যুগ কয়টি। না, শাস্ত্রে বলছে যুগ হলো 4টি। কি কি? সত্য, ত্রেতা, দাপর, তারপর আমরা এলাম এই ঘোর কলি কালে। কালে তাহলে দেখুন মায়েরা, আপনারা এলেন আর ভগবানও কিন্তু এলেন। আপনারা এসেছেন এই হরিবাসরে কীর্তন শুনবার জন্য, লক্ষ্য কিন্তু একটাই। কিসের জন্য এসেছেন? না, ভগবানের গুণকথা আজ আপনারা শ্রবণ করবেন। হরি বল। সুন্দর। তাহলে আপনারা এলেন এই হরিবাসরে আর ভগবান এলেন ধরাধামে যুগে যুগে। তাহলে সবার আগে জানবো কি না, যুগ হলো 4টি। কি কি? সত্য, ত্রেতা, দাপর, তারপরেই ঘোর কলি। তাহলে দেখুন মায়েরা, সত্য যুগে ভগবান এলেন। ভগবান এসে কি করলো না, ভগবান এসে আমার মুর নামক একজন অসুরকে বধ করলেন। সত্য যুগে ভগবান এলেন। ভগবান এলেন, ও মায়ের একটু মন দিয়ে শুনতে হবে। সত্য যুগে ভগবান এলেন। ভগবান এসে কি করলেন না, ভগবান আমার মুর নামক একজন অসুরকে বধ করলেন। আর ভগবানের নাম হয়ে গেল মুরারি। মুরারি। ও ঠাকুমা, ভগবানের কি নাম হয়ে গেল? মুরারি। তাহলে সত্য যুগে ভগবান এলেন, মুর নামক একজন অসুরকে বধ করলেন, ভগবানের নাম হয়ে গেল মুরারি। আবার সেই ভগবান আমার ত্রেতা যুগের মাটিতে এলেন। ত্রেতা যুগে এসে ভগবান কাকে বধ করলেন? ভগবান আমার রাবণকে বধ করলেন, ভগবানের নাম হয়ে গেল রাবণাদি। আবার সেই ভগবান যখন আমার দাপর যুগের মাটিতে এলেন, দাপর যুগের মাটিতে এসে ভগবান কি করলো গো? কাকে বধ করেছিল? এ কি গো, এদিকে এদিকের মায়েরা যে কিছুই জানে না গো। হরি হরি বলে, দাপর যুগে ভগবান কাকে বধ করেছিলেন? কংসকে বধ করেছিলেন। তাহলে ভগবান কংসকে বধ করলেন, ভগবানের নাম হয়ে গেল কংসাদি। আবার সেই ভগবান যখন আমার এই কলি যুগের মাটিতে এলেন, ভগবানের কি নাম হয়ে গেল? এটা তো জানার কথা। ওমা বলি, কলিযুগের ভগবানের কি নাম? একটু জোরে বলুন। হ্যাঁ, বলে কত নাম তা। কেউ বলে গৌরহরি, কেউ বলে নদের নিমাই, কেউ বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি হরি। তাহলে সেই কলিযুগে ভগবান এলেন আমার কি করতে না, নাম ধারণ করলেন মা। কলিযুগের মাটি দিলেন শ্রীকৃষ্ণ
চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে। তাহলে যুগে যুগে ভগবান কিন্তু এই ধরাধামে এসেছে মা। হরি হরি হরি। ভগবান কিন্তু যুগে যুগে এই ধরাধামে এসেছে দুষ্টের দমন করবার জন্য, সাধুর পরিত্রাণ করবার জন্য ভগবান যুগে যুগে এলেন। তাহলে মা আপনারা এসেছেন আপনাদের উদ্দেশ্য একটা কীর্তন শোনার জন্য, আর ভগবান যুগে যুগে এলেন আমাদের মতো জীবকে। হরি বল, জয় রাধে। তা দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যিনি নবদ্বীপ চূড়ামণি গৌর হরি আমার, যিনি সচি মায়ের দোলালিয়া, যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূয়া, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূয়া, নর হরি চিত চূড়ামণি, গম্ভীরার গুপ্ত নিধি, প্রতাপ রুদ্র প্রকাশকারী গৌর হরি আমার আজ কি করছে জানো ও মা? তাহলে দেখুন আমার যিনি কলিযুগের ভগবান, যাকে বলছি আমরা নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কেউ বলছি গৌর হরি, তাহলে সেই গৌর হরি আজ আমার কি করছে জানো? ওই নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে, ওই নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে কানতে কানতে কি বলছে জানো? না কি বলছে? ওগো প্রতি ঘাটে ঘাটে গিয়া এটা আমার মহাপ্রভু বলছে, নবদ্বীপ চূড়ামণি গৌর হরি বলছে, কি বলছে? আমরা প্রতি ঘাটে ঘাটে ঘটে গিয়া ও গোকুল বইয়ে ভেখা, তোমরা বলো কৃষ্ণ ও গোগাহ কৃষ্ণ, মা লহ কৃষ্ণ শিখা উলুধ্বনি প্রতি ঘরে ঘরে গিয়া, হরি হরি হরি। আমরা করব এই ভিক্ষা, তোমরা যত কৃষ্ণ লহ কৃষ্ণ, লহ কৃষ্ণের শিক্ষা। সবাই কৃষ্ণ 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 বলো, তোমরা কৃষ্ণ 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 বলো, প্রেমানন্দে দুটি বাহু তোলো, কৃষ্ণ 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 বলো, প্রেমানন্দে দুটি দুটি বাহু তুলো, সবাই হটে 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 বলো, প্রেমানন্দে দুটি বাহু তুলো, প্রেমানন্দে দুটি বাহু তোলো, হরি 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 বলো, হটে 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 বলো বলো, প্রেমানন্দে দুটি বাহু তুলো, হরি 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 বলো, প্রেমানন্দে দুটি বাহু তুলো, হরি 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 বলো। বাবা এই কলিযুগের ভগবান কি নাম তার? নিমাই গৌর হরি। তাহলে সেই গৌর হরির কি দায় ছিল, যিনি নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে হা কৃষ্ণ হা গৌর বলে, আস্তে ওমা একটু আস্তে, যিনি কলিযুগের ভগবান তার কি দায় ছিল? কিসের জন্য, কিসের কারণে ওই নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে হা কৃষ্ণ বলে আমার গৌর হরি কাঁদছে? কিসের জন্য ভগবান কাঁদছে মা? যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যার একটা ইশারায় দিন হয়, যার একটা ইশারায় রাত্রি হয়, সেই গৌর হরি আজ আমার ওই নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে।
তিনি কি পারতেন না? ভগবানের কিসের অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না। তাহলে ভগবানের কি দায় ছিল যে ওই নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে? হরি বল, হরি বল। মাগো, আমার গৌরহরি এই কোলের জীবকে শিক্ষা, জীব আমি যেভাবে এই নবদ্বীপের বাড়িতে আছাড় খেয়ে হা কৃষ্ণ বলে কাঁদছি, ওগো তোমরা আমার মতো একটি বার কৃষ্ণ বলে কাঁদো। একটিবার কৃষ্ণ বলে কাঁদো। ওই কৃষ্ণ বলে যদি একবারে কাঁদিতে পারো, কৃষ্ণ বলে কাঁদিতে পারো, এই মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে তোমার। হরি বল, হরি বল, হরি বল। মাগো, ভগবান আমার নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে এই কলির জীবকে শিক্ষা দিচ্ছে, ওগো জীব আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আর আপনি না আচরিলে শেখানো না যায়। ভগবান আমার নিজে আচরণ করে দেখিয়ে দিলেন, ওগো জীব আমি যেভাবে নবদ্বীপের মাটিতে আছাড়কে হা কৃষ্ণ বলে কাঁদছি, তোমরাও আমার মতো একটিবার কৃষ্ণ বলে কাঁদো। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, ওমা এই মনুষ্য জন্মটা এমনি এমনি হয়নি। বহু সাধনার ফলে, বহু পূর্বজন্ম সুকৃতির ফলে এমন সাধের মানব জন্ম মেলে। এই যে ভগবান আমাদেরকে দেহটা দিয়েছে, এটা মাছ মাংস খাওয়ার জন্য দেয়নি। ভগবান এই যে আমাদের দেহটাকে দিলেন, এই মনুষ্য জন্মটা এমনি এমনি হয়নি। বলি মাগো, কি কারণে নারীর জীবন তাও কি মাগো ভুলেছো এখন? ওই কাপড় কাচা বাসন মাজা এই নিয়ে নয় নারীর জীবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, মাথায় রাখবে, এই যে মনুষ্য জন্মটা ওই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এমন সাধের মানব জন্ম আমরা পেয়েছি। তাই তো শাস্ত্রে বললেন, স্থাবরং বিংশতি লক্ষ জলজৌ নবলক্ষ ক্রিময় রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ পক্ষিণা আর 30 লক্ষ পশুরাঞ্চ 4 লক্ষঞ্চ বানর। হরি বল। ওমা, এই মনুষ্য জন্মটা এমনি এমনি হয়েছে। বহু পূর্ব জন্মের স্বীকৃতি ছিল বলে হয়তো এই মনুষ্য জন্মটা নিয়ে আমরা এই ধরাধামে এসেছি। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের মনে রাখবেন, মাথায় রাখবে, এই কলিযুগে যা কিছু হচ্ছে সব কিন্তু তার ইশারাতেই হচ্ছে। আমরা এই ভব সমুদ্রে এসে পুতুলকে যেভাবে নাচাই, সেইভাবে ভগবানও কিন্তু আমাদেরকে নাচায়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নাম করো, নাম ছাড়া জীবের কোনো গতি না। মাগো, এই যে কলিযুগ, আমরা সবাই বলি যে যুগে বাস করছি, যুগের নাম কলিযুগ। আচ্ছা বলুন তো মায়েরা, এই কলিযুগ ভালো যুগ নাকি খারাপ যুগ? বলি ও ঠাকুমা, কলিযুগ ভালো যুগ নাকি খারাপ যুগ? ভালো যুগ। এদিকের বাবারা বলে ভালো যুগ, এদিকে মায়েরা কি বলেন, কলিযুগ ভালো যুগ নাকি খারাপ যুগ? বলি ভয় নেই, আপনাদেরকে কেউ মারবে না, ভালো যুগ। হ্যাঁ, এই দেখুন বলে ভালো নয় কেন? যত ভণ্ডামি, যত নষ্টামি, যত নোংরামি সবকিছু হচ্ছে এই ঘোর কলিকালে। এই কলিকালে ভাইয়ে ভাই মিলনে, পিতা পুত্রে মিলনে, পুত্র তার গর্ভধারিণী মাকে করে দিচ্ছে বৃদ্ধাশ্রম। সেই জন্য আমাদের মতো মূর্খ জীবেরাই কলির যুগকে বলছি ভালো যুগ নয়। আমরা বলছি কলিযুগ ভালো নয়, কলিযুগ খারাপ যুগ। কিন্তু মনে রাখবেন মা, এই কলিযুগকে কেন খারাপ বলছি আমরা? এই যুগটাকে তো আমরাই খারাপ করেছি। কিন্তু আমরা তো খারাপ বলছি, কিন্তু মহাজনগণ কি বলছে জানো? ওগো, এই কলিযুগকে তোমরা খারাপ যুগ বলছো, কিন্তু এই কলিযুগ খারাপ যুগ নয়, এই কলিযুগের মতো যুগ হয় না। তাই মহাজনগণ কি বলছে? এই কলিযুগকে দর্শন করে মহাজনগণ কি বলতে জানো? প্রণামঃ কলিযুগ, কলিযুগ এ যুগ সর্বযুগের সর্বযুগে। তাহলে সত্য হলো না, ত্রেতা হলো না, দাপর হলো না, কলিযুগ কেন শ্রেষ্ঠ যুগ? না তারপরের লাইনে মহাজনগণ বলে দিলেন যে যুগের মাঝে আমার, যুগের মাঝে আমার চৈতন্য অবতারা। চৈতন্য জয় গো
তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই কলিযুগে নবদ্বীপ চন্দ্র গৌরহরি আজ আমার ওই নবদ্বীপের বাড়িতে আছাড় খেয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। আর ওই নবদ্বীপের মাটিতে গৌরহরি যখন কাঁদছে, গৌরহরির ভাবটি কেমন হয়েছে জানো না? গৌরহরির ভাবটি আমার রাধা ভাব জাগরিত হয়েছে। ও মায়েরা, বলে বাড়িতে গৌর বলার সময় হয়? হ্যাঁ, হয় না? হয়? সত্যি কথা বলছেন তো? হ্যাঁ, হরি বল। তাহলে কেমন হয় একটু দেখে নেব। সকলে গৌর নাম করেন? আচ্ছা, কারা কারা জন্মাষ্টমী পালন করেন একটু হাত তুলুন তো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আর কারা কারা গৌর পূর্ণিমা পালন করেন একটু হাত তুলুন। হরি বল। কেউ নাই। তাহলে গৌর নাম করেন? হ্যাঁ, মা মুখ ঢাকা নাই। হরি হরি বল। জয় রাম। ও মা, আজ একটু হবে নাকি? বলে গৌর নাম একটু হবে। চলুন সকলে মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। হ্যাঁ, বাহ বাহ বাহ। চলুন আজ আমরা লীলা প্রারম্ভে সকলে একটু গৌর নাম গাইব, তারপর লীলায় প্রবেশ করবো। কেমন সকলে দুটি হাত তুলুন। হ্যাঁ, মানে যাদের যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের নেই বাবা তাদের কষ্ট করে তোলার দরকার নেই। হরি হরি বল। হাত তুলতে অনেক কষ্ট। হরি বল। তা যাই হোক, চলুন সকলে মিলে বলবো গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধা। নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। উলুধ্বনি ভজ গৌর, ভজ গৌর গুণধা। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। বলো গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধা। নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। উলুধ্বনি ভজ গৌর, ভজ গৌর, ভজ গৌর গুণধা। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। ওমা, শুধু গৌরকে ভজলে হবে না, তার সাথে সাথে কাকে ভজতে হবে জানো? নিত্যানন্দ। সবাই মিলে হাত তুলুন। হ্যাঁ, করে করে তালি দিয়ে। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। উলুধ্বনি নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। হরি হরি। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে হয় আনন্দ। চলুন এবার আমি একবার গাইবো, আর আমার সাথে সাথে আপনারা গাইবেন। কেমন? তাহলে আগে হাতে তালি দিয়ে এটা শিখে নিন। মানে সবাই হাত তুলুন। হ্যাঁ, সবাই দিন, একসাথে দিন। হ্যাঁ, ওমা একটা কথা বলবো আস্তে। বলি, আপনাদের সামনাসামনি কোথাও মুড়ি ভাজা মেশিন আছে? হ্যাঁ, আমি ঠিক ধরেছি। বলি ওই জন্য বলি আপনাদের ওই হাতের তালিগুলো মুড়ি ভাজার মতো কেন চড়বড় চড়বড় করে? হরি হরি বল। বলে হাতে তালি দিলে একসাথে দিতে হবে, দিতে হবে না? চলুন সবাই হাত তুলুন। হ্যাঁ, এবার হ্যাঁ একসাথে তালি দিন। হরি হরি ও। বলো গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধা। নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। বলো গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধা। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। বলো গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধা। নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধা। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। বলো গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধা। নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ। হরি বল। ভজ গৌর ভজ, গৌর গুণধা। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধা। নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। ওমা আনন্দ হলো? বলি আনন্দ হলো? বলে গৌর নামে এত আনন্দ, আপনাদের ওই ডিজেতে নেচে এত আনন্দ নাই গো। হরি বল, হরি বল। জয় জয় রাধে। যাই হোক, চলুন বেশি কথা না বাড়িয়ে লীলার মধ্যে প্রবেশ করব। তাহলে সেই গৌরহরিরাজ আমার নবদ্বীপ চন্দ্র গৌরহরিরাজ আমার রাধাভাব জাগরিত হয়েছে। আর যেই না গৌরহরি আমার রাধাভাব জাগরিত হয়েছে, গৌরহরি কি করে জানো? ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি বলে কাঁদে? আজ রাধা রাধা বলে ঘটা ধরে গোটা কাঁদে ঘনে ঘন।
ধারা বহে আমার গোড়ার অরুণ নয়নে হরি বল। গোটা গোটা গোটে গোড়া আমার কাঁধে ঘনে ঘনে কত সোনার ধারা বহে গে। ও গো অদুটি নয়নে কি বলে কাঁদছে গো? আজ রাধা রাধা বলে বলে কাঁদে। গোড়া কাঁদে ঘনে ঘনে দেখো কত শোধনে ধারা বহে গোড়া ও ডাঙা নয়নে। সুরধনির ধারা বহে গোরা ও দুটি নয়নে। আমায় দয়া করো বিনোদিনে আমায় দয়া করো বিনোদিনী। আমায় দয়া করো দয়া করো বিনোদিনে। আমায় দয়া করো ও গো বিনোদিনী। ওই আমি ওই চরণে দাসী হব ও আমায় দয়া কর বিনোদিনে। আমি ওই চরণে দাসী হব। আমি ওই চরণে জায়গা দিও ওই চরণে দাসী হব। চরণে তুই আমায় জায়গা দিও ওই চরণের দাসী হব। হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে ওই চরণের দাসী হব। আমি ওই চরণে দাসী হব। রাধা রাধা বলে গোডা কাঁদে ঘনে ঘনে কাঁধে ঘনে ঘনে কত সুর ধ্বনির ধারা বহে ধারা বহে গোড়ার দুটি নয়নে। গোড়ার দুটি নয়নে। তাহলে সেই নবদ্বীপ চন্দ্র গৌরহরি আমার নদিয়ার মাঝে দাঁড়িয়ে গোড়ার আমার রাধা ভাব জাগরিত হয়েছে। তাই গৌরহরি আজ আমার রাধা রাধা বলে কাঁদছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের মনে রাখবেন, মাথায় রাখবেন, কোন ভক্ত যদি রাধারানীকে বিষয় আর গোবিন্দকে যদি আশ্রয় করতে পারে তাহলে কিন্তু তার জীবনে সবকিছুই লাভ হয়ে যায়। আর কোন ভক্ত যদি এই ধরাধামে এসে যদি আপনি কোনো ভক্তকে জিজ্ঞাসা করেন যে আপনার বিষয় কি আর আপনার আশ্রয় কি, সে যদি প্রকৃত ভক্ত হয়ে থাকে, সে যদি প্রকৃত ভক্ত হয়ে থাকে আর আপনি সেই ভক্তকে যদি জিজ্ঞাসা করেন যে বাবা আপনার বিষয় কি, সে যদি ভক্ত হয়ে থাকে সে কি বলবে? আমার বিষয় হলো রাধারানী আর আশ্রয় হলো আমার গোবিন্দ চন্দ্র। আর আপনি যদি কোনো কলির মূর্খ জীবকে জিজ্ঞাসা করেন আপনার বিষয় কি আর আপনার আশ্রয় কি, আমাদের মতো মূর্খ জীব হলে কি বলবে? আমার বিষয় হলো আমার একতলা দোতলা তিনতলা বাড়ি আর টাকা পয়সা ধন দৌলত, আর আশ্রয় হরি হরি। মাগো
তাই ভালোবাসার মতো ভালোবাসতে হয়। ভগবানকে ডাকতে হবে কিভাবে? ভক্তি প্রেম দিয়ে ডাকতে হবে। ভক্তি ছাড়া ভগবান মিলে না মাগো। তাই একটা গান আছে, শুনেছেন না? ওই যে বলেছে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী হনো না কাহারে কা, সে কি কে বলি যাতনা মন। এইভাবে ভালোবাসতে। তাহলে সেই নবদ্বীপ চন্দ্র আজ নবদ্বীপের মাঝে যখন আছাড় গিয়ে কাঁদছে, আর এই লীলা দর্শন করে পদকর্তা কি বললেন? বাসুদেব ঘোষে কহে আহা মনে মনে, আহা মনে মনে, ওরা চাঁদের ভাব কিছু ভাব কিছু বুঝিতে না পারে, বুঝিতে